হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে তোমাদের জন্য রয়েছে ক্লাস 6 এর ইংলিশ টেক্সট বইয়ের রিভিশন লেসন। সম্পূর্ণ রিভিশন লেসনটা আজকে ক্লাসে কমপ্লিট হবে। তো দেখা যাক ফার্স্ট অ্যাক্টিভিটি 1 এ কি বলছে। অ্যাক্টিভিটি 1 এ বলছে চেঞ্জ দ্য নাম্বার অফ গিভেন ওয়ার্ডস, অর্থাৎ সিঙ্গুলার থাকলে প্লুরাল, প্লুরাল থাকলে সিঙ্গুলার নাম্বার করতে হবে। এই সিঙ্গুলার আর প্লুরাল এটার কিছু নিয়ম আছে সিঙ্গুলার থেকে প্লুরালে করার। তো এই নিয়মগুলো নিয়ে অলরেডি চ্যানেলে একটা ক্লাস আপলোড করা হয়েছে, তোমরা সেটা চাইলে দেখে নিতে পারো, তাহলে তোমাদের এটা করতে সুবিধা হবে। দেখো ফার্স্ট থেকে আমি শুরু করছি। কি আছে? চাইল্ড, চাইল্ডের প্লুরাল ফর্ম হবে চিলড্রেন। ম্যান, ম্যানের প্লুরাল ফর্ম মেন। অক্স, অক্সেন। গোস, গেস। ডিয়ারের সিঙ্গুলার ফর্ম ডিয়ারই হবে, কোনো পরিবর্তন হবে না। এখানে যে সমস্যাটা তোমাদেরকে দেখাই, দেখো চাইল্ডের সিঙ্গুলার প্লুরাল ফর্ম চিলড্রেন হয়েছে, ম্যানের মেন হয়েছে, ডিয়ারের ডিয়ারই রয়েছে, অক্সের অক্সেন রয়েছে। এই কোথায় কি হবে, কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল হবে, কোথায় চেঞ্জ হবে না, এগুলোর কিছু নিয়ম রয়েছে। তো সেটা তোমরা চ্যানেলের ভিডিওটা দেখে শিখে নিতে পারো। অ্যাক্টিভিটি 2 তে কি বলছে দেখো, আইডেন্টিফাই দ্য জেন্ডার of the following nouns and put them in the incorrect boxes. তাহলে আমাদের কি হবে, এখান থেকে যেমন প্যারেন্টস আছে, লায়নেস আছে, ট্রি, নেফিউ, বুল, স্টুডেন্ট, নান, টাইগার, রুম, হিন্ট, গ্লাস, এগুলো থেকে আমাদের কি করতে হবে, কোনটা কোন জেন্ডারে পড়ছে এটা দেখতে হবে। জেন্ডার মূলত 4 প্রকার: মাস্কিউলিন, ফেমিনাইন, নিউটার, কমন জেন্ডার। আমি খুব শর্টে আলোচনা করে দিচ্ছি। মাস্কুলিন মানে পুংলিঙ্গ, ফেমিনাইন মানে স্ত্রীলিঙ্গ, নিউটার মানে ক্লীবলিঙ্গ, কমন মানে জাতিবাচক একটা বিশেষ্য। তাই মাস্কিউলিনে আসবে যেগুলো দ্বারা পুরুষ জাতি বোঝাচ্ছে, নেফিউ, বুল, টাইগার। ফেমিনাইনে আসছে লায়নেস, নান, হিন্ট। নিউটারে আসছে ট্রি, রুম, গ্লাস। কমনে কি আসছে, প্যারেন্ট আর স্টুডেন্ট। কমন মানে যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি না এটা ছেলে না মেয়ে, তার সেটাকে বলা হবে কমন নাউন। নাউনের উপরেও ক্লাস কিছুদিনের মধ্যেই আসবে, তখন তোমরা দেখে নিতে পারো। নেক্সট অ্যাক্টিভিটি 3 এতে কি বলছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। আর্টিকেলের মাধ্যমে আমাদের বসাতে হবে। আর্টিকেল মূলত এ অ্যান্ড দা। তো কোথায় আমরা অ্যান বসাই, ভাওয়েল দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় সেই ওয়ার্ডের আগে আমরা অ্যান বসাই, কিছু কিছু ব্যতিক্রম সেক্ষেত্রে আছে। আচ্ছা, এখানে দেখো, দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি। রিমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। দ্য হাউস ইজ বিসাইড দ্য গঙ্গাস। যে কোনো নামের আগে নির্দিষ্ট কোনো নামের আগে দা হয়। রবীন্দ্রনাথ টেগর ওয়াজ আ গ্রেট পোয়েট। Activity 3B দেখো, choose the suitable prepositions from the help box and fill in the blanks. সুইটেবল প্রিপোজিশন গুলো আমাদের জায়গা মতো বসাতে হবে। ফ্রম, ইন, অ্যাট, আন্ডার, ইনটু, বিসাইড, অন, এই কটা আছে। অন সানডেজ আই গো ফর সুইমিং। The farmer is sitting under the tree. The lady is standing at the bus stop. The river flows beside the village. Okay, activity 4 এ কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 4 এ বলছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস। এই যে অ্যাডজেক্টিভ গুলো গুড, সিক্স, বিউটিফুল, ফিউ, এগুলো দিয়ে আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে, বাক্য রচনা করতে হবে। তো দেখো প্রথম বাক্য রচনা, সায়ন্তিকা ইজ আ গুড স্টুডেন্ট। নেক্সট, টিনা হ্যাজ 2 পেটস। যেখানে 6 হতো আমি ভুল করে 2 লিখে দিয়েছি, 6 পেটস হবে। দিস ইজ আ বিউটিফুল প্লেস। ফিউ দিয়ে দেয়ার আর ফিউ পেন্স অন দ্য টেবল। আচ্ছা, এরপরে কি বলছি, লেটস টক, স্টাডি দ্য অ্যাভাব পিকচার অ্যান্ড ডেসক্রাইব ইট টু দ্য ক্লাস। এখানে বলেছে যে তোমরা এই ছবিটাকে দেখো এবং সেটা নিয়ে ক্লাসে ব্যাখ্যা করো বা আলোচনা করো। সো এটা কিছু করার মতো আমি কিছু করলাম না। অ্যাক্টিভিটি 5 এ কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 5 এ বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন ব্র্যাকেটস। এই ব্র্যাকেটের মধ্যে থেকে
তোমাদের ঠিকঠাক যেটা উত্তর হবে সেটাতে ক্লিক করতে হবে। হি ওয়াচেস আর ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং। ওয়াচড হবে, যেহেতু পাস্ট টেন্স, আগের দিন দেখে ফেলেছি সন্ধ্যেবেলা, তাই ওয়াচড। দ্য চাইল্ড ইজ রিডিং অর রিড আ স্টোরি বুক নাও। কি বলছে? ওই বাচ্চাটি একটি গল্পের বই পড়ছে এখন। নাও মানে এখন, যেহেতু এখন পড়ছে, তার মানে ইজ রিডিং অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মাই ফাদার ইজ গোয়িং অর ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক। গত সপ্তাহের কথা বলেছে, তাহলে অবশ্যই ওয়েন্ট হবে, ভার্বের পাস্ট ফর্মটা হবে। দ্য বয়েজ আর প্লেয়িং অর প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড নাও। আর প্লেয়িং নাও, এখন খেলছে যেহেতু, তাই আর প্লেয়িং হবে। 6 এর এতে কি বলেছে? কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড পাজল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লুজ। এই ক্লু দিয়ে আমাদেরকে এইগুলো বসাতে হবে। আচ্ছা, 1 এ কি হবে? এ ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা। 1 এ কি হবে? কথাকলি হবে, এই যে এরকম এরকম ভাবে কথাকলি হবে। 2 এ হবে ট্র্যাডিশনাল ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল, ছৌ। এখান দিয়ে হবে ছৌ। আচ্ছা, 3 এ কি বলছে? ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। সপ্তম আশ্চর্য কোনটি? সপ্তম আশ্চর্য তাজমহল, এখানে তাজমহল হবে। চলো, 4 নম্বরে কি বলছে? কার্ভিং অন উড অর স্টোন, স্কাল্পচার। কোথায়? এই যে 4 এ হবে স্কাল্পচার। 5 নম্বরে বলছে ক্লাসিক্যাল মিউজিক অফ সাউথার্ন ইন্ডিয়া, দক্ষিণ ভারতের ক্লাসিক্যাল মিউজিক। কি হবে? ক্লাসিক্যাল মিউজিক, কার্নাটিক। 6 এ কি হবে? 6 এ কি হবে বলছে? ম্যাচিং ইন রিদিম, হারমোনি হবে। নেক্সট, অ্যাক্টিভিটি 7 এ কি বলছে? পাংচুয়েট দ্য গিভেন সেন্টেন্সেস। এই নিচে দেওয়া উত্তর সেন্টেন্সগুলোকে আমাকে খুব ভালো করে পড়তে হবে। One day a little boy was sitting with a nail, a piece of wood and a hammer. Dot. নেক্সট প্রশ্ন, What are you doing my son? যেহেতু প্রশ্ন করছে তাই প্রশ্ন চিহ্ন হবে। ওফ মাই টয় ইজ ব্রোকেন। ও বলেছে, তার মানে এখানে বিস্ময়বোধক চিহ্ন হবে, আর এখানে ডট হবে, মানে ফুল স্টপ। ডোন্ট ক্রাই মাই চাইল্ড, সেইড দ্য স্ট্রেঞ্জার। ডোন্ট ক্রাই মাই চাইল্ড, যেটুকু কথা সে বললো সেই কথাটুকু ইনভার্টেড কমার মধ্যে হবে, আর একদম বাইরে একটা ফুল স্টপ হবে এখানে। অ্যাক্টিভিটি 8 এ কি বলছে দেখো? অ্যাক্টিভিটি 8 এ বলছে আইডেন্টিফাই দ্য কমন নাউন অ্যান্ড প্রপার নাউন গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলামস। ঠিকঠাক কলামে বসাতে হবে। কমন নাউন মানে বলেইছি তোমাদের জাতিবাচক বিশেষ্য। প্রপার নাউন মানে কোনো জায়গার নাম, ব্যক্তির নাম বা কোনো জিনিসের নাম। বিদ্যাসাগর এটা নির্দিষ্ট একটা ব্যক্তির নাম, তাই বিদ্যাসাগর কোথায় আছে? প্রপার নাউনে। এলিফেন্ট, এলিফেন্ট একটা সম্প্রদায়, হাতি, এখানে বসবে। গ্রাপস কমন নাউনে যাবে। দামোদর নদীর নাম, তাই প্রপার নাউনে আসবে। দার্জিলিং, এটাও প্রপার নাউনে আসবে। স্ট্রিট মানে রাস্তা, এটা কমন নাউনে আসবে। অ্যাক্টিভিটি 9 এ কি বলছে দেখো? আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড সার্কেল দ্য পসেসিভ প্রোনাউন্স ইউজড দ্য প্যাসেজ। এখানে এই প্যাসেজ অনুযায়ী তোমাকে পার্সোনাল প্রোনাউনগুলোতে আন্ডারলাইন করতে হবে, আর পসেসিভ প্রোনাউনগুলোতে কি করতে হবে? সার্কেল করতে হবে, না গোল করতে হবে। আইটা পার্সোনাল প্রোনাউন, তাই নিচে আন্ডারলাইন করা হয়েছে আই। রানা ইজ আ কাজিন অফ মাইন, আমার। পসেসিভ বোঝাচ্ছে, তাই মাইনটাকে সার্কেল হবে, পসেসিভ হবে। এখানে আর কি কি আছে? হি ইজ আ কাইন্ড বয়, হি এটা একটা পার্সোনাল প্রোনাউন, তাই হি এর উপরে কি হবে? হি এর নিচে আন্ডারলাইন হবে। হি গেভ আ বুক টু রুমনি, সি ইজ মাই সিস্টার। রুমনি অ্যান্ড রানা আর ক্লাসমেটস, দে গো টু স্কুল টুগেদার। দে তারা কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে, পার্সোনাল প্রোনাউন, তাই আন্ডারলাইন করেছি। দেয়ার স্কুল ইজ নিয়ার দ্য ভিলেজ অফ আওয়ার্স, এই দুটোই আমাদের কি? পজিটিভ প্রোনাউন, তাই সার্কেল করা হয়েছে। এবার কি বলছে দেখো? Tell the class who is your best friend is, give the description of your best friend and also state why you like him or her. তার মানে আমাকে আমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে কিছু কথা লিখতে হবে, এবং সেই কথাগুলো কি হবে? তার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে লিখতে হবে। চলো, আমি যেটা করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, একটু হোল্ড করো।
তো আমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে আমি কিছু লিখবো। আচ্ছা, অ্যাক্টিভিটি টেনটাও আমি একবারে বলে দিই, তারপর ওর দুটো আমি একসাথে দেখাচ্ছি। অ্যাক্টিভিটি টেনে বলেছে রাইট 5 সেন্টেন্স অন ইওর হবি। এক মিনিট। হুম, রাইট 5 সেন্টেন্স অন ইওর হবি। হবি নিয়ে তোমাকে 5টা সেন্টেন্স লিখতে হবে। তো একটা হচ্ছে হবি, যেটা দেখলাম সেটা, আর একটা কি বললাম, আর একটা বেস্ট ফ্রেন্ড সম্পর্কে লিখতে হবে। এই দুটোই আমি এখন দেখিয়ে দিচ্ছি, দেখো। মাই বেস্ট ফ্রেন্ডকে লিখেছি, এখানে আমি লিখেছি সুরজিৎ ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সুরজিৎ আমার খুব প্রিয় বন্ধু। এখানে তোমরা তোমাদের প্রিয় বন্ধুর নাম লিখবে। শি ইজ ভেরি স্মার্ট অ্যান্ড লাভ টু লার্ন নিউ থিংস। হি লিসেন টু মি অ্যান্ড মেক মি ফিল স্পেশাল। মাই বেস্ট ফ্রেন্ড ইজ দ্য মোস্ট অ্যামেজিং পারসন। হি অলওয়েজ স্ট্যান্ড বাই মাই সাইড নো ম্যাটার হোয়াট। এটা এখানে আমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে 5টা ওয়ার্ড। এইবার বলেছি অ্যাক্টিভিটি টেনে যেটা ছিল তোমাদের, অ্যাক্টিভিটি টেনে ছিল তোমার হবি সম্পর্কে কিছু ওয়ার্ড, সেটা দেখো। মাই হবি ইজ রিডিং বুকস ইন মাই ফ্রি টাইম। আই লাভ টু রিড স্টোরি বুকস। রিডিং মেক্স মি হ্যাপি। I learn many new words and gain knowledge from different books. I enjoy my hobby a lot because it makes me more creative. কি বলেছে? My hobby is reading book. আমার হবি বই পড়া। ইন মাই ফ্রি টাইম, আমার ফ্রি সময়ে, আই লাভ টু রিড স্টোরি বুকস, আমি গল্প বই পড়তে ভালোবাসি। রিডিং মেক্স মি হ্যাপি, রিডিং পড়া আমাকে হ্যাপি করে। আই লার্ন মেনি নিউ ওয়ার্ডস, আমি নতুন নতুন ওয়ার্ড শিখি। অ্যান্ড গেইন নলেজ ফ্রম ডিফারেন্ট বুকস, আলাদা আলাদা বই থেকে আমি অনেক জ্ঞান অর্জন করি। আই এনজয় মাই হবি আ লট বিকজ ইট মেক্স মি মোর ক্রিয়েটিভ, আমি খুব আমার হবিটাকে এনজয় করি কারণ এটা আমাকে আরো বেশি বেশি করে ক্রিয়েটিভ করে তোলে। তো তোমাদের ক্লাস 6-এর ইংলিশ বইয়ের রিভিশন লেসন কমপ্লিট হলো। প্রত্যেকটা বই থেকেই চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। তোমরা সেটা দেখতে থাকো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। কমেন্ট করে জানাও তোমাদের কি কি বিষয়ে সমস্যা আছে। ওকে, টাটা, আজকে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।